জয় জগন্নাথ। আগামীকাল প্রভু জগন্নাথ দেবের পবিত্র উল্টো রথযাত্রা। এই দিন একটু হলেও খান এই একটি সবজি, সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। উল্টো রথের দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, ঠিক তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে উল্টো রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই আসবে। রথযাত্রা এমন একটি তিথি যখন স্বয়ং ভগবান প্রভু জগন্নাথ দেব মন্দির থেকে রথে চেপে বাইরে আসে ভক্তদের দর্শনের জন্য। তারপর তিনি ভাই বোনকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। সেখানে 8 দিন অবস্থান করার পর উল্টো রথযাত্রার দিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ফিরে আসেন নিজের মন্দিরে। এটি ভগবানের লীলার সেই মুহূর্তের প্রতীক যখন ঈশ্বর আবার তার বাধা ধরা জীবনযাত্রায় ফিরে আসে। শাস্ত্রে বলা হয়েছে, যথা গুন্ডিচায় যাত্রা তথৈব প্রত্যাগমনম পূজ্যম। যেমন রথযাত্রা পবিত্র, ঠিক তেমনি উল্টো রথে পুনরায় ফিরে আসাটাও পবিত্র। উল্টো রথ মানে শুধু যাত্রা নয়, এটি হলো সংসার ধর্ম ও ভক্তি ধর্মের মিলন। প্রভু জগন্নাথ দেব একা চলে যাওয়ায় ভগবান প্রভু জগন্নাথের পত্নী অর্থাৎ মা লক্ষ্মী রেগে যান এবং হেরা পঞ্চমীতে তিনি অভিমান করেন। উল্টো রথে ঈশ্বর আবার তার সংসারকে ফিরিয়ে নেন। এর মাধ্যমে তিনি আমাদের বোঝান ভগবানে ভক্তি রাখা আর সংসার করা দুটোই একসাথে সম্ভব। উল্টো রথে যদি কেউ ভগবানের রথ দর্শন করে, নাম জপ করে অথবা দান করে, তারা বহু জন্মের পাপকে বিনাশ করে। শাস্ত্রে বলা হয়েছে, উল্টো রথে জগন্নাথ দর্শনে 10 কোটি বার গঙ্গা স্নানের ফল হয়। উল্টো রথের দিন রথের দড়ি টানা মানে নিজের অহংকার, ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি ভক্তি ভরে রথ টানে, এমনকি ভক্তির সাথে রথের দড়ি স্পর্শ করে, বিশ্বাস করা হয় তিনি জীবনের অনেক বন্ধন থেকে মুক্তি পান। এই দিনে যে কোনো শুভ কাজ, পুজো অথবা স্নান এবং দান করলে তা বহুগুণ বেশি ফলদায়ী হয়। জ্যোতিষ শাস্ত্র মতেও শনি দোষ, বাস্তু দোষ ও গ্রহ দোষের প্রতিকার দান করার জন্য উল্টো রথযাত্রার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা উল্টো রথযাত্রার দিন কি করবেন আর কি করবেন না, এবং রথের দিন কোন সবজি খাওয়া অবশ্যই উচিত। এই দিন যে সবজিটি খেলে সারা বছর অর্থ আসবে এবং আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবে। এর সঙ্গে আমরা জানবো এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিনে কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিনে যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর আয় উন্নতি কমে যেতে পারে, সংসারে নেমে আস চরম দুর্ভাগ্য। আপনি উল্টো রথযাত্রার দিন কোনো ব্রত বা উপবাস পালন করুন অথবা নাই করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব উল্টো রথযাত্রা অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যেগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, উল্টো রথ মানে শুধু রথের ফেরা নয়, ঈশ্বরের কৃপা জীবনে ফিরে আসা। এই দিন পবিত্র জীবনের সূচনা। ভগবান জগন্নাথ দেব যেন উল্টো রথে নিজের ঘরে প্রবেশ করেন সমৃদ্ধি, শান্তি ও আনন্দ নিয়ে। এই দিনটি শুধু উৎসব নয়, একটি আধ্যাত্মিক সাধনার একটি সুযোগ। তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে জীবনে সুখ, শান্তি ও উন্নতি আসে। আবার কিছু কাজ এড়িয়ে চলা উচিত যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয় এবং শুক্লপক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয়। স্বয়ং ভগবান কৃষ্ণের রূপ হচ্ছে ভগবান জগন্নাথ। রথযাত্রা থেকে উল্টো রথ অত্যন্ত পবিত্র এবং ঐশ্বরিক দিন, যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে।
বন্ধুরা, ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এক সময় উড়িষ্যার নাম ছিল মালব দেশ। মালবরাজ ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। ভগবান কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সামনে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দিলেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে এসে দাঁড়ান আর মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেয়। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণ চলাকালীন কেউ যেন দরজা না খোলে। দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ। কিন্তু রাজা উৎসাহের বশে হঠাৎ করে সময়ের আগেই দরজা খুলে ফেলে। এর ফলে মূর্তি করার কাজ ওখানেই থেমে যায় এবং আমরা বর্তমানে পুরীর মন্দিরে প্রভু জগন্নাথ দেবের যে রূপ দর্শন করে থাকি, এটা সেই প্রাচীন মূর্তি, হুবহু একই আদলে তৈরি। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ভাই বোন রথে চড়ে গুন্ডিজাম বাড়ি যান। রথযাত্রার দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত মোট 8 দিন পালিত হয় 8 বেশ উৎসব। 8 দিন পরে উল্টো রথের দিন তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন। রথযাত্রার এই 8টি দিন অত্যন্ত পবিত্র। এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ করলে তা অত্যন্ত শুভ ফল দেয়। উল্টো রথযাত্রার দিন ঈশ্বর নিজেই আমাদের দ্বারে আসেন। তাই আমাদের উচিত সেই সুযোগকে সম্মান জানিয়ে ভক্তি, প্রেম ও শুদ্ধতার সঙ্গে দিনটি পালন করা। এই দিন গঙ্গায় বা যে কোনো নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য ফলদায়ী এবং এর সাথে সাধ্যমতো দান করতে পারলে বিশেষ পুণ্য লাভ হয়। এই দিন রথ টানলে পাপক্ষয় হয় এবং পরম শান্তি লাভ হয়। বন্ধুরা, উল্টো রথের দিন নিষিদ্ধ সবজির কথা যেটি বলবো সেটি হচ্ছে শিম। এই দিন বাড়িতে কখনোই শিম রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন শিম ভাতে বা শিমের তরকারি খাবেন না। শাস্ত্রমতে এই দিন শিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই দিন কোনোভাবে শিম দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো কলমি শাক। উল্টো রথের দিন কলমি শাক খাওয়া একদমই উচিত নয়। পরিবারের সকলেই এই দিন কলমি শাক ভাজা বা কলমি শাকের কোনো তরকারি, কোনো প্রকার খাবার খাওয়া এড়িয়ে চলুন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব উল্টো রথের অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা। এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। উল্টো রথযাত্রার দিনে ভগবান জগন্নাথ দেবকে মনে করে যদি সৎভাবে কিছু উপায় বা টোটকা করা যায়, তা আপনার সংসারে আর্থিক সমৃদ্ধি ও সুখ শান্তির পথ খুলে দেয়। প্রথম উপায়টি হলো উল্টো রথের দিন বাড়ির মূল দরজায় হলুদ গাঁদা ফুল বা কুমকুম দিয়ে রথের চক্র বা রথচিহ্ন আঁকুন। এটি নজর বা অশুভ শক্তির প্রতিরোধ করে। দ্বিতীয় উপায়টি হলো উল্টো রথের দিন 5টি শুভ বস্তু দান করুন, যেমন চাল, তিল, বস্ত্র, ঘি এবং মিষ্টি। এটি আর্থিক বাধা ও স্বাস্থ্য সমস্যা দূর করে। তৃতীয় উপায়টি হলো উল্টো রথের দিন সন্ধ্যাবেলায় আপনার ঘরে ধূপ দ্বীপ জ্বালিয়ে শঙ্খ বাজান বা ঘণ্টা বাজান। এতে নেগেটিভ এনার্জি দূর হয়, এতে অর্থ ও শান্তি আসে। চতুর্থ উপায়টি হলো এই দিন একটি গোটা নারিকেল হাতে নিয়ে মন থেকে সব কষ্ট, ঋণ, বাধা ও শত্রুর কথা মনে মনে চিন্তা করুন। তারপর সেটি গঙ্গা বা কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। বিশ্বাস করা হয় যে এর ফলে বাধা ও শত্রুতা জলে ভেসে যায়, ভাগ্যের দরজা খুলে যায়। বন্ধুরা, ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 8 দিনের জন্য যে গুন্ডিজা মন্দিরে যান তাকে ওড়িয়াতে বলা হয় মাউসিরা ঘর, অর্থাৎ মাসির বাড়ি। এই মন্দিরটি ভক্তদের হৃদয়ের প্রতীক, যেখানে ঈশ্বর কিছুদিন বিশ্রাম নেন। কথিত আছে প্রভু জগন্নাথ দেবের মাসি ভগবানকে ভালোবেসে একবার বিশেষ রকমের পোড়া পিঠা বানিয়ে খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু পিঠা রান্না হতে হতে সময় পেরিয়ে যায় আর রথ ছাড়ার সময় হয়ে যায়।
তখন ভগবান বলেন, মাসি তোমার হাতের পোড়া পিঠা আমার খুব প্রিয়, আমি এটা খেয়েই যাব। সেই থেকে রীতিমতো নিয়ম হয়ে যায়। উল্টো রথে প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরে যাওয়ার আগে উল্টো রথের দিন তাকে আরো খাওয়ানো হয় দই, পান্তা ভাত, কাঁচা লঙ্কা, লবণ ও একটি মাত্র বিশেষ সবজি, সেটি হলো বেগুন পোড়া। এই সাধারণ ভোগের পেছনে রয়েছে এক গভীর বার্তা। কোনো রাজভোগ নয়, একেবারে সাধারণ মানুষের খাবার। ভক্তি, সরলতা, যেখানে ঈশ্বরের প্রিয় ভোজন। ঈশ্বর সব থেকে বেশি খুশি হন সরলতায়। আপনিও উল্টো রথের দিন একটু দই ভাত, কাঁচা লঙ্কা, লবণ ও নিরামিষ বেগুন পোড়া দিয়ে ভোগ সাজান জগন্নাথের মূর্তি বা ছবির সামনে, অথবা শুধু মনে মনে ভোগ নিবেদন করে বলুন, জয় জগন্নাথ, মাসির ঘরের প্রীতিভোজ তোমার পায়ে সমর্পিত। তারপর পরিবারের সবাইকে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে সবাই একটু হলেও খান বেগুন পোড়ার প্রসাদ। উল্টো রথের দিন এই সবজি খেলে সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবে। উল্টো রথের দিন কোনো প্রকারের নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না। এছাড়াও পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এবং মাছ, মাংস, ডিম ইত্যাদি না খাওয়াটাই ভালো। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসে। ভগবান কৃষ্ণ, ভগবান জগন্নাথ এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই শেষ করলাম।